বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। অনুতপ্ত নয় এমন মানুষকে ক্ষমা করতে পারাটা সহজ বিষয় নয়, অথচ সে হয়তো আপনাকে অনেক কষ্ট দিয়েছে। তারপরও ক্ষমা করতে পারলে নিজের কাছেই অন্তত ভারমুক্ত থাকা যায়, কারণ ক্ষমা মহৎ গুণ। কেউ আমাদের সঙ্গে অন্যায় করলে আমরা তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা আশা করে থাকি, তবে সে যদি নিজে থেকে ক্ষমা না চায় তাহলে অকারণে নিজে আপনি কষ্ট পেয়ে কী লাভ? বরং তাকে নিজে থেকেই ক্ষমা করে দেওয়ার চেষ্টা করা উচিত। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ক্ষমাশীল হওয়ার 5টি উপায়। 1. দুঃখ প্রকাশ কতটা জরুরি সে ব্যাপারে সিদ্ধান্ত নিন। আপনার সঙ্গে কেউ অন্যায় করলে তার কাছে ক্ষমা প্রার্থনা আশা করা খুব স্বাভাবিক, তবে এটা অনেক সময় বুঝতে সহায়তা করে যে হয়তো এটা আপনার কোনো প্রয়োজন নেই। ক্ষমার জন্য অপেক্ষা করা আপনাকে কেবল কষ্টই দেবে, তাই সেদিকে মনোযোগ না দেওয়াই ভালো। ক্ষমা চাওয়া অবশ্যই ভালো, তবে এটাও ঠিক ক্ষমা চাই এই শব্দটার মধ্যে এমন জাদুকরি কিছু নেই যা আপনাকে ওই ব্যক্তিকে মন থেকে ক্ষমা করতে সাহায্য করবে। তাই কারো ক্ষমা চাওয়ার আশায় বসে না থেকে নিজে থেকেই ক্ষমা করে দিন। 2. নিজের অনুভূতি প্রকাশ করুন। নিজের অনুভূতি প্রকাশ করা দোষের কিছু নয়, বরং অনুভূতি লুকিয়ে রাখা অস্বাস্থ্যকর। নিজের বিশ্বাসযোগ্য কাউকে খুঁজে বের করুন এবং তার কাছে মনের কথা বলে বা ক্ষমা চাওয়া যায় এমন একটা জায়গা তৈরি করে নিন। যদি কারো কাছে মন খুলে কথা বলতে অস্বস্তি লাগে, তাহলে যে কোনো পত্রিকায় বা ব্লগে নাম গোপন করে আপনি লিখতে পারেন। মোট কথা হলো যে কোনোভাবেই নিজের অনুভূতি প্রকাশ করুন। 3. সৎ থাকা। সততা না থাকলে কোনো সম্পর্কই ধরে রাখা সম্ভব নয়, তাই নিজের মতো করেই পরিবার, বন্ধু, এমনকি সঙ্গীর কাছেও আপনার সৎ থাকা উচিত। তাই কেউ আপনার সঙ্গে অন্যায় করলে তার ক্ষমা চাওয়ার অপেক্ষায় না থেকে বরং কিভাবে এর সমাধান করা যায় এবং কথা বলে মিটিয়ে নেওয়া যায় সেই চিন্তাই করা উচিত। 4. নিজের আচরণ পর্যবেক্ষণ করা। এমন পরিস্থিতি হতে পারে যেখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক ছিলেন, আবার এমনও হতে পারে যে যিনি আপনার সঙ্গে খারাপ আচরণ করেছেন তার সেই আচরণের পেছনে আপনি নিজেই দায়ী ছিলেন। আপনার কাজকর্ম তাকে খারাপ আচরণ করতে বাধ্য করেছে, তাই সব সময় দোষারোপ না করে নিজের কাজকর্ম একটু পর্যবেক্ষণ করা উচিত। 5. ছেড়ে দেয়া। ক্ষমা করে দেওয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজটি হলো সেই অনুভূতিটাকে ভুলে যাওয়া বা ছাড় দেয়া। তবে নিজের খারাপ লাগানোর বিষয়টাকে ধরে রেখে সময় অপচয় করার চাইতে ছেড়ে দেওয়াটাই শেষ পর্যন্ত মঙ্গল বয়ে আনে। মনে রাখবেন, ঘৃণা, রাগ এবং কাউকে আঘাত করা ছাড়া আপনি পেতে পারেন সুখী, অনুপ্রেরণা ও শান্তির জীবন। আর যদি ক্ষমা করে দেওয়ার বিষয়টা নিজের কাজে লাগাতে পারেন, তবে সেটাই বয়ে আনবে মঙ্গল বারতা। ক্ষমাশীল হওয়ার 5টি উপায় নিয়ে সাজানো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনি এবং আপনারা সবাই যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।